প্রেশার এতটা বেশি যে লং ট্যুরে কোথাও ঘুরতে যাব তার হয়ে ওঠে না। এদিকে মাইন্ড রিফ্রেশ করাও ভীষণ জরুরি। তাই তো খুব অল্প সময়ের মধ্যে মানে একদিনে দীঘায় গিয়ে সাইট সিন করে সমুদ্র চানের মজা নিয়ে পেট পুজো করে সন্ধ্যায় সি বিচে মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটিয়ে তারপরের দিনে বাড়ি ফিরে আসবে কিভাবে, তারই একটা সুন্দর ভিডিও এটা হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বন্ধু পূজার সঙ্গে দেখতে থাকো ভ্রমণ ডায়েরিতে দীঘা ট্যুর। হ্যালো বন্ধু, তো আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো চলো এখন এখান থেকে যাবো প্ল্যানেটে। ওই যে দেখতে পেয়ে গেছি আমাদের বাস, মা চণ্ডী দাঁড়িয়ে আছে। আজ অনেক দিনের সুপ্ত ইচ্ছা পূরণ হতে চলেছে। এই প্রথমবার আমি বাসে শুয়ে শুয়ে দীঘা যাব। এই হচ্ছে সামনেই ড্রাইভারের সিট, আর ভিতরে ঢুকে যাই। ওয়াও, দারুণ। এই দেখো উপরে দেখো সমস্ত হচ্ছে সিট নাম্বার দেওয়া আছে, আর এই হচ্ছে আমাদের সিট। আর এই হলো জুতো রাখার খাপ, আর তার পাশেই আছে বোতলের খাপ। এই একটা পর্দা রয়েছে প্রাইভেসি মেনটেন করার জন্য। এটা নাইট ল্যাম্প প্লাস চার্জিং এর পয়েন্ট। আর এখানে হচ্ছে এসির জন্য আছে, আর পাশে নাইট ল্যাম্প রয়েছে, আর এবং তার পাশে রয়েছে সুইচড। এই গাড়িতে একটা ছোট্ট একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই ধরো এইদিকে ওঠার জন্য দেখো এখানে সিঁড়ি রয়েছে, কিন্তু দেখো এইদিকে ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই। মানে তোমাকে এইদিকে উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে তোমাদের এইদিকে আসতে হবে। এই একটা ছোট্ট একটা ব্যাপার রয়েছে, বাকি কিন্তু সব ঠিকঠাক। এবার বলি, তোমরা এই বাসের টিকিট কাটবে কি করে? আমাদের মতো তোমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারো, অথবা তোমরা এইখানে এসে এই যে সামনে দেখো হচ্ছে তোমার কাউন্টার রয়েছে, তোমরা এখান থেকেও কিন্তু টিকিট কালেক্ট করে নিতে পারো। এখন সময় হচ্ছে 10টা 20, অনেক তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। আর আমাদের বলা হয়েছিল এখানে বাস ছাড়ার টাইম হচ্ছে 11টা 54, কিন্তু এখানে এসে জানতে পারছি যে বাস ছাড়বে 12টা 20-তে, আর ভিতরে এসি চালাবে 12টার সময়। বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আছে ওয়াশরুম।
এখনো জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে। নিউ দীঘাতে বাস থেকে নেমেছি 5:30 সকাল। সেখান থেকে ওল্ড দীঘাতে এসে রুম খুঁজে এখন একটা রুম পছন্দ হলো, রুমে এলাম। বাজছে 7:10। না, এতক্ষণ ধরে শুধু রুম খুঁজে গেছি, একটাও রুম মনের মতো পাচ্ছিলাম না। ফাইনালি এই রুমটা মনের মতন হয়েছে। বাকি এই রুমটার ডিটেলস আমি তোমাদের করে দিচ্ছি। হ্যালো বন্ধু, এখন বাজছে সময় সকাল 9:15 আর আমরা বেরোচ্ছি। তালসারি, দুটো মন্দির আর কাজু বাদাম, এই কটা স্পট ঘোরাবে। 2.5 ঘন্টা মতো সময় লাগবে। টোটোতে ভাড়া নিচ্ছে 560 টাকা করে আর অটোতে নিচ্ছে 620 টাকা করে। আমাদের ফার্স্ট স্পট কাজু উদ্যান। সেকেন্ড শ্রী রাধা কৃষ্ণের মন্দির। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রদ্ধিত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। থার্ড বাবা চন্দনেশ্বর মন্দির। আমাদের 4 নম্বর স্পট হচ্ছে তালসারি। নৌকাতে 100 টাকা করে পার হেড ভাড়া। মোহনার ওইখানে নিয়ে যাবে, লালকে একটা দেখাবে, 8 ঘন্টা মোট রাখবে। এসে পৌঁছে গেলাম উদয়পুর সি বিচ। দেখো সমুদ্রের ঢেউটা দেখো, জাস্ট দেখো। জোয়ার আসতে শুরু করে দিয়েছে, জল বাড়তে শুরু করে দিয়েছে। আর এগুলো 2 রাউন্ড করে, অর্থাৎ 4 কিলোমিটার ঘোরাবে। 600 টাকা করে লাগবে পার হেড। এখন বাজছে ওই দুপুর 1টা থেকে 1:30 এরকমই হবে। আমরা সাইট সিন থেকে ঘুরে এসেছি, প্রায় 8 ঘন্টা মতন হয়ে গেল।
তো আধ ঘন্টা আমরা একটু রুমে রেস্ট করে এখন আমরা যাচ্ছি সমুদ্র চান করতে। তো চলো এখন আপাতত সমুদ্র চানের জন্য বেরোই, বাকি ফিরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবারে আমাদের সমুদ্রে চান কপালে নেই। সমুদ্র চান করতে গেছিলাম, এখন জোয়ার এসেছে, পুলিশ পুরোপুরি ঘাট নামতেই দিল না। একটুখানি দাঁড়ালাম, সমুদ্রের ঢেউ দেখে আবার গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম। ভাত আছে, লেবু আছে, স্যালাড রয়েছে, আলুর চিপস রয়েছে। আমি মাছ নিয়েছিলাম, মাছ, আলু পোস্ত, মুগ ডাল আর একটা শাক দিয়ে একটা চচ্চড়ি, লাস্টে চাটনি। আর আমরা এই মিষ্টি দইটা অর্ডার করলাম। গুড ইভিনিং। এত জোর ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজছে 7:30, মানে 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে রেডি ফেডি হয়ে 7:30টার সময় বেরোলাম সি বিচে। মানে সারা রাত্রের ঘুমটা বোধহয় দুপুরবেলা হয়ে গেছে। চা খেলাম, তারপরে মনে হচ্ছে এখনো পর্যন্ত সেখানে চা খেলে ভালো হতো। ওই গাড়িগুলো হচ্ছে ছোট বাচ্চা হলে 100 টাকা, বড় বাচ্চা হলে 200 টাকা, এরকম রেট আছে। আর ঘোরাবে 5 মিনিট মতন ঘোরাবে। এখানে বাজার, সামনে মাছ, এদিকে চাল, আলু, তেল, ডাল সব কিছু এখান থেকে পাওয়া যাবে। এখানে দেখো ওষুধের দোকান আছে, এখানে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে বাজারের সামনেতেই। সমুদ্র পাড়ে বসে থাকলে সময়টা যে কোথা থেকে চলে যায় বুঝতে পারা যায় না। না বাবা, জল লাগাবো না, এই প্রচুর ঢেউ হচ্ছে, একদম যেও না কাছে। সমুদ্রকে দূর থেকে দাঁড়িয়ে এনজয় করো, দেখো, ভালো লাগবে, গুড ফিলিংস আসবে। কাছে গিয়ে বাড়াবাড়ি করে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না বাবা। बुरा मत देखो, बुरा मत बोलो, बुरा मत सुनो, और मैं कहती हूँ बुरा मत करो, जो करो हमेशा अच्छे काम करो। শুনেছি এদিক থেকে পিছন দিকে মানে মোহনার দিকে আর কিছু দূর গেলে বিচের একটা ঘাট হয়েছে, যেখানে স্নান করলে কিন্তু পুরীর সমুদ্র সৈকতে ফিলিংস পাওয়া যায়। তো তোমরা কে কে ওই ঘাটে গিয়ে চান করেছো এবং কতটা তুমি পুরী সমুদ্রের ফিলিংস পেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের কালকে সকালবেলা ওই সি ভিউটা তোমাদের দেখাবো। দ্য নেক্সট মর্নিং। এখানে দেখো ভ্যান রিক্সা রয়েছে, এখানেও ভ্যান রিক্সা রয়েছে, আর আগে সামনে গিয়েও ভ্যান রিক্সা রয়েছে। তো তোমরা চাইলে সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে হচ্ছে মোহনা, শঙ্করপুর, এদিকে সাইড সিনটা তোমরা করে আসতে পারো। আগের দিন তোমাদের আমি এই স্নানের ঘাটের কথা বলেছিলাম। এখানে হেঁটে আসতে ওই মিনিট 15 মতন সময় লাগে।
রিসেপশন থেকে ঢুকে আমাদের রুম হচ্ছে দোতলাতে। এই হচ্ছে আমাদের হোটেল রুম 307। আর এই হোটেলে চেক আউট টাইম হচ্ছে 10টার সময়, সকাল 10টা। আর চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30। আর এইখান থেকে দাঁড়িয়ে তুমি সমুদ্রের মজা নিতে পারো। ওই দেখো দূরে সমুদ্র, অল্প কিছুটা দেখা যাচ্ছে। আর সামনে এরকম নেট দেওয়া আছে। এই রুমটা অফ সিজনে এসি নিয়ে ভাড়া হচ্ছে 1100 টাকা, আর নন এসি নিলে 900 টাকা। কিন্তু এটা সিজনে হয়ে যায় 2500-র ওপরে। তো এই ছিল অল্প সময়ে দীঘা ভ্রমণের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। আর কোন ব্যাপারটা ভালো লাগেনি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিও থেকে সেই জিনিসটা ঠিক করে নেব। তোমাদের চেনা পরিচিত আত্মীয় পরিজন যারা যারা অল্প সময়ের মধ্যে দীঘা আসতে চাইছে তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও, এতে তাদের অনেকটা সুবিধা হবে। তো চলো, তোমরা সবসময় এভাবেই হাসি খুশিতে থাকো। ফিরছি খুব শীঘ্রই ভ্রমণ ডায়েরিতে আরো এক নতুন দিনের, নতুন জায়গার, নতুন অভিজ্ঞতা নিয়ে। টাটা।